না একটুখানি করলাম, এটা আমার গান হলো না, কি বলছেন? এ গুরুমুখী বিদ্যা দেখবেন, আমি কেন, যত যত মহান ব্যক্তি আছে কীর্তন বাউল কবি গান সবাই কিন্তু এই রাখতে মান, কার মান? গুরুর মান, না কি বলছেন? আমি এই পর্যন্ত এই পর্যন্ত আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। মা জননী দরদিনী গো আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে গো আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম সোমনাথ দাস হইল। এই সোমনাথ দাসেতে অম্বিকাতে গান হবে না ভালো। ওনার একটা স্টাফ আসতে একটু দেরি করেছিল, যাই হোক গানে গানে আসছে তো, এবার ধরুন আসতে একটু দেরি হয়েছে, তো আমার কমিটি দাদাবাবুরা বলেছিলেন সোমনাথকে আগে আসরটা দিতে। এবার 4টে ঢোল ফেলতে হবে মনে করুন, না দিলে তো হবে না। আর কবি গানে যতক্ষণ ঢোল না বাজবে ততক্ষণ দর্শক আসবে না, নাকি বাবা? ঢোল পড়ার সাথে সাথে একবারে ভক্তবিন্দু ভক্তা সব আবার হাজির হয়ে যাবে, নাকি বলছেন? তাই আমি সোমনাথকে বললাম, তাহলে কমিটি দাদারা যখন তাড়াতাড়ি খাবার দাবার দিয়ে দিয়েছে, আসার সঙ্গে সঙ্গে তাল মিড়ি শরবত, মসির দুধের চা, বুঝতে পারছেন, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, বড় মুড়ি, সঙ্গে সঙ্গে ডাল পুরি, কত ব্যবস্থা করেছে ভারী সুন্দর। তো আগে একটুখানি খাইয়েছে ভাত, আমি 10 মিনিট লেটে এসেছি, আমার গান ছিল অনেকটা দূরে। তো এবার একটা বাসা ঘর দিয়েছে থাকার, তো ওনারা যখন আমাদের অটুটি রাখে নাই, ওনাদেরও ছুটি করলে তো হবে না, তাহলে এক কাজ করো, তাহলে কি করবো দেখ, তা আমাকে সম্মান বলছে, দিদি তাহলে আপনি আসরটা দিয়ে দেন প্রথম, আমার হারমোনি মাস্টার একটু আসছে, বাস পাই নাই, একটু দেরি হবে। বলো বেশ ঠিক আছে, আজকে আমি 2 পালা দিয়ে দিলাম, আগের দিনও দিয়েছি, আজকেও দিলাম, তাহলে এটা তোকে আগে থেকে দাওয়া থাকলো, এই জন্য শোধ করে দিয়েছি, বুঝতে পারছেন? তা বলছি চিন্তা নাই, এই আমার ধার থাকলে পাও না, আমি নিশ্চয়ই শোধ করে দেবো। বেশ ঠিক আছে। অম্বিকাতে আর সোমনাথে গান তো হবে না, একটা বিষয় দিয়েছে আপনারা জানেন জ্ঞানী জনা। শুনতে পেলাম আমি কানে গো, বাসা ঘরে ছিলাম জানি, একদিকে অতি তার বর্তমানে গান হবে শুনি। মানে আমাদের আজ কালে কালে লড়াই লাগবে, আমার কালে কালে বাবা লড়াই লাগবে, আর অতি তার বর্তমানে ঠিক আছে। বেশ, তাহলে আমি এ কালের ভূমিকায় আমাকে দাঁড়াইতে হবে, না কি বলছেন? আর সোমনাথকে সে কালের ভূমিকায় দাঁড় করানো যাবে, মানে উনি হচ্ছেন সে কাল আর আমি হলাম এ কাল। আমাদের কটা কাল? সকাল, দুপুরকাল, বৈকাল, রাত্রিকাল, নাকি বলছেন? আর বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল, নাকি বলছেন? এই জন্য আমাদের কালে কালে আজকে আমাদের লড়াই চলবে। তাহলে আমি কি কাল? না আমি একটা কাল, ও একটা কাল, বুঝতে পারছেন? আমার 2 কালেতে চলবে লড়াই, আমার 2 কালেতে
চলিবে লড়াই। আপনাদের জানা কোনখানেতে দেখা শোনা আমার একটু করা চাই। মাল একটা আসতে আর কোম্পানিটা আলাদা, একদিকে নবীন একদিকে প্রবীণ। কেউ বলছে বুড়ো বড় না বুড়ি বড়, আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে বলছে আজকে কলি মানে কলিকাল, একদিকে সত্যতা দাপর, তিন যুগে দাঁড়াবেন না, কি বলছেন? আর আমি হলাম কলি মানে এখনো ফুটি নাই, ফুটবো ফুটবো মনে করছি না, কি বলছেন? আমি দাদুর পরশ পেয়ে একটুখানি ফুটে যাব। মাঝে মাঝে দেখবেন অনেকজন বলে না, বাউলে মাঝে মাঝে গান দেয়, ফুটিস না ফুল কুমারী রে, তোর ফুললে ফুলের গরম যাবে। তখন ফুটবে অলি ফুটবে কলি, তখন ফুটবে কলি জুটবে উলে, ওই দেখ ফুল ফুটিয়ে মধু খাবে। ফুটবো ফুটবো মনে করি ফোটা তো হলো না, দাদুর পরশ পাইয়া বাবা আজ ষোলো জানা। নাম আমার বর্তমান, আমাদের আছে অনেক মান, বাড়ি জেলা বর্ধমান, জাতি আছে মুসলমান, মানের শেষ নাই। টিভিতে কয়েকদিন আগে শক্তিমান দিয়েছিল ভাই, মানে মানে ভরা জানাই কথার ধারা, কোন মান হলো আমার বাড়ির পিছনে অনেক মান দেখা গেল। ওল মানে প্রচুর মান, কলাই হচ্ছে বর্তমান, নাকি বলছে বর্তমান কলা নয় আছে না? অনেকে বলছে বর্তমানেরও বর্তমান কলা, কিন্তু বর্তমান বলে অনেক সময়। তাহলে ওল মান প্রচুর মান, শক্তিমান, মান সম্মান, অভিমান। কার অভিমান? গিন্নিদের অভিমান, নাকি মা? আমা আপনারা গান শুনছেন তো না ঘুমুইছেন? বেশ ঠান্ডা ওয়েদার পেয়েছে যেন ঢুললো না, তোমাদের ভাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমি যদি হেরে যাই আমি বিপদে পড়ে যাব। সেই জন্য আগেকার দিনে বিয়ে হইতো কুশ ধরে, কুশ কুশ কি ঠাকুরমশাই হতো না? ঠাকুরমশাই এখনো দেয় কুশ ধরে বিয়ে, বুঝতে পারছেন? আগেকার দিনে কুশ ধরে বিয়ে হইতো, আর এখনকার দিনে ফোন ধরে বিয়ে হচ্ছে। হ্যালো, তুমি কোথায়? বলে আমি বেলতলায়, নাকি বলছেন? বলে তুমি কোথায়? বলে আমি তালতলায়। বলছে চলে এসো এই কালীতলায়। বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবারা কেউ টের পায় না, পায়? ফোনে ফোনে আমাদের দেখাশোনা হয়, কিন্তু আজকে আমার দেখাশোনা সেইখানেতে নয়। সত্যতা দাপর কলি জানেন মহাজ্ঞানী, দাপর যুগ শেষ হইয়া যাওয়ার একটু আগে ওরে শুনি। হিরণ সাগরের কুলে দাদু রে ভাই, দাপর যুগ শেষ হয়ে যাওয়ার কলিযুগ এলো রাজা জন্মেঞ্জয় পরীক্ষিত, নাকি বলছেন? এমন সময় কি করিল জানেন মহাজ্ঞানী, ক্ষীরসাগরের কূলে বসে বসে আমার কাঁদছে দাদু শুনি। আমি বললাম দাদু গো তোমারে জানাই, কেন তুমি কাঁদছো দেখি বলো কই আমায়, কোন কারণে কাঁদছো দাদু বলো দেখি মোরে। আমার কাছে বলে কথা শোনো তুমি ওরে, 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ রাখিতে দেখো আজকে আমারও তোমার, কে করবে সমাধান করতে
বছর যদি পেরিয়ে যে যাব, ঘরে আমি নাচ জামাই যেদিন ওরে আনব, সেই দিন তোমায় দেখো পড়াশোনা করে আমি দেখাইব আজকে কথা বলি যে তোমারে। তোমার ভাবনা কিছু রবে না, কিছু রবে না, তোমার ভাবনা কিছু রবে না, ভাবনা কিছু রবে না, তোমার অভাব আমি পূর্ণ করবো। রব না, অভাব আমি পূর্ণ করব, ভাবনা কিছু রবে না। তাহলে সেই ক্ষীরসাগরের কূলে উদ্ধপদে হেড মন্ডে বসে বসে কাঁদছে। ব্যাসদেবের লেখা যিনি গণেশকে দিয়ে লেখা করেছেন তিনি নাকি বাবা, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, সেই রাখতে মান আমি হলাম কলিযুগের বয়স কত? 4,32,000 বছর নাকি বলছেন, প্রায় 500 থেকে 550 বছর প্রায় আমাদের গত হয়ে গিয়েছে পরমায়ুটা। তাহলে এই পরমায়ু ক্ষয় হয়েছে আর 4,32,000 বছর কলিযুগের বয়স। তাহলে আমি হলাম কলি, আমাদের নাম আনার যুগ, নাম আনার যুগ, নাম আনার যুগ নাকি বলছেন। এই নামটাই তো আমরা এই নিয়েছি, মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাঝে মাঝে বলছে না, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, হরি নামে মাতয়ারা সারা বোঝা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। মধুমাখা হরিণা। এইখানেতে আমাদেরও হবে আলোচনা, এমন সময় আপনারা জানেন জ্ঞানী জন। দাদি আমার চলে গেছে তার স্মৃতির উদ্দেশ্যে, আমরা ওরে হয় তাকে স্মরণ করার জন্য মিথ্যা কবু নয়। এমন সময় রামায়ণ গো খুলে আমরা দেখিবারে পাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এটা ঘটনা, কি ঘটনা দেখবেন আপনারা তো রামায়ণ মহাভারতে দেখতে পান, ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইল না, কি বলছেন। জামাই এসে যদি শাশুড়ির বাচ্চা হয় আশ্চর্য ঘটনা নয়, তাহলে শ্বশুরকে থাকা কি দরকার আছে নাকি, এটা তো কথা। ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইল, তাহলে জামাই দাদার সন্তান কারা হলো? রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন নাকি বলছেন। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো, কে বাঁশি বাজাইছে বলুন দেখিনি, কারা বাজাইছে? হ্যাঁ, কে বাজাইছে? মেলায় বাজাইছে না এখানে বাজাইছে? এই বাঁশি বাজানোটা বন্ধ করতে হবে, বুঝতে পারছেন। এখন আর বাঁশি বাজবে না, এখন মোবাইল বাজছে না, কি বলছেন। এখন আর বাঁশি বাজবে না। আরে তুমি আমার কাছে বলো দেখি, এই যে বলছে সুন্দরভাবে সেই রামায়ণের মধ্যেখানে, আজকে তোমার কাছে বলি কথা সময় আমার ঠাই, একই সঙ্গে যদি বাবা জন্ম হয়ে যায়, তাহলে রাম হলো পূর্ণ
লক্ষণ, এ হচ্ছে শত্রুঘ্ন জানি। আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। তাহলে কেমন করে এই উদ্দেশ্য ভেবে দেখা চাই। তারে পূর্ণবাবা সনাতনে বলে মহাশয়, কি বলিব ভাবের কথা শুনেছ তো তুমি, কিন্তু একজনা লক্ষণ আর ভরত শত্রুঘ্ন হলো ওরে শুনি। তাহলে তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই, একই ফসল হলে একই রকমের হওয়া দরকার, কিন্তু আলাদা আলাদা পায়। এ ঠাকুর আর ও কুকুর আর ও পূর্ণব্রহ্ম সনাতন নাকি বলছেন? হ্যাঁ, তাহলে এটা কেমন করে হইলো তুমি আমার কাছে খুলে বলো। আমার কাছে খুলে বলো, আমার কাছে খুলে বলো, আমার কাছে খুলে বলো, তুমি বলো কথায় আজ বলি ভালো। এই গেল মোর তোমার কথা, এই গেল মোর তোমার কথা। আমি আর এক কথা বই, আমি আর এক কথা বই। দাদু গো, সম্বন্ধটা ভালো, বাবার বাবাই হোক আর মায়ের বাবাই হোক নাকি বলছেন? দাদু আর নাম নিয়ে আসতে ঠিক মনে হচ্ছে করছি আমের চাটনি নাকি বলছেন? সত্য তেতা দাপর কলি, কলির বাবাকে দাপর, দাপরের বাবাকে তেতা, তেতার বাবাকে সত্যযুগ, আর বাবার বাবাকে হয় দাদু, দাদুর বাবা বড় বাবা, বড় বাবার বাবা ঠাকুর দাদা, আর ঠাকুর দাদার বাবা হলে ভূতার বেরোতে। তখন দেখাশোনা হবে না, ওরে দেখাশোনা হবে না, জানেন যত সুধি দাদু। শোনো, তোমাকে বলছি কি জানো, তোমার যুগে নাম যার দ্রৌপদী তার 5টা স্বামী নাকি, 5টা স্বামী, কিন্তু এমন একটা ব্যক্তি আছে বুঝতে পারছেন, সেই নারীটা তার 5টা নয়, তার 10টা স্বামী ছিল বাবা, 10টা স্বামী ছিল বাবা। আমার জানেন মহাশয়, আমরা বিবাহ করি কেন? মাতা পিতা মরলে পরে পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য। বিয়ে একবার মানুষের হয় জীবনে নাকি ঠাকুরমশাই? হয়তো আপনি তো জানেন এই এলাকায় দীক্ষা দেন, শিক্ষা দেন নাকি বলছেন, মেলা আপনার যজমান আছে, আর যেখানে গান হবে ঠাকুরমশাই মানে গান শুনতে ছাড়বে না, এলাকায় যত দূরেই হোক না কেন, বুঝতে পারছেন? তো সঙ্গে সঙ্গে কি করে না, পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা মারা গেলে পিণ্ড দেওয়ার দরকার আছে নাকি। তাহলে ভুলবশত যদি কারো বউ হার্ট অ্যাটাকে মরে যায়, কি ডায়রিয়া হয়, কলেরা হয়, সংসারটা অচল হয়ে যাবে। আইরে কাছে ছেলে আছে, বিয়ে করলে আর একটা করতে পারে, তবে আই বড় মেয়ে হবে না, তাই বললেন নাকি বলছেন? হয় বিধবা নাই, অধবা নাই, সধবা নাই, ধপধপা পাবো, এছাড়া পাওয়া যাবে না। আর সিং ভাঙা লোকের বেশি খরিদ্দার হয় তাড়াতাড়ি নাকি বলছেন? তা বেশ ভালো করছে, দুটো হইতে পারে, কিন্তু একসাথে একবারে 10খানা, বুঝতে পারছেন, একবারে 10টা স্বামী, এটা কেমন করে সংসার তোমরা বলো করে চলেছ? ওরে জগৎকে কেমন শিক্ষা দিয়েছ? এই 10টা স্বামী নিয়ে সংসার করা, এর মধ্যে কি শিক্ষা আছে? জগৎকে কি শিক্ষা দিলে তোমাদের দেখে আমরা কলিকাল শিখতে পারি বলে নাকি বলছেন? এই গেল তোমার কথা, হাইরে মরি হাই। আর একটা কথা দাদু তোমারও জানাই, শুনেছি রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়েছিল, পরে নাই? হনুমান গন্ধমাদন পর্বত থেকে বিশাল কারণে এনেছিল, আস্তে আস্তে নন্দীগ্রামের উপর দিয়ে, ভারতের মামার বাড়ি নন্দীগ্রাম, 80 মণ বাটুল আমার ভারত মারতে গিয়েছিল ভাই। তাহলে 80 মণ বাটুলের যদি ওজন হয়ে যায়, যে কর্মকারে তৈরি করল তার কতই ওজন ছিল, হাপড়টা এবার কত বড় হয়েছিল বলো? গাঁজা খুঁড়ি গল্প ছাড়াই আর তো কিছু নাই, একটুখানি বুঝিয়ে বলো ওরে দাদু ভাই।
তুমি আমার কাছে খুলে বলো, আমার কাছে খুলে বলো। ভারত মনে করেছিল কোনো শত্রুপক্ষ হয়তো আমার মামার রাজ্যটাকে আক্রমণ করছে, তাই 80 লক্ষ মন বাটুল, বাবা 80 লক্ষ মন বাটুল, একটুকু নয়, দুটুকু নয়, 2 মন নয়, 3 মন নয়, 80 লক্ষ মন, 80 লক্ষ মন বাটুল। সেই ভরত কিন্তু মারতে গিয়েছিল না, তাহলে মেরেছিল, তাহলে তার ওজনটা কত হলো, আর কর্মকারী এবার কত বড় ছিল, আর হাঁপড়টা এবার কত বড় ছিল, না কি বলছেন? হ্যাঁ, একটু আমাকে ভালো করে বুঝিয়ে দাও তো দাদু, আমি তোমাদের এই কথাগুলা, সংবিধান, আইন, কড়া, গন্ডা, আনা, পয়সা, এগুলো আমি কিছু বুঝি না। আমার যুগে এখন কি বলুন দেখিনি, সব হিটার হয়েছে নাকি মা, ভাত রাঁধা হিটারে, গ্যাস তো বন্ধ হয়ে গেছে নাকি বলছেন? ভাত রাঁধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে, সব টারে টারে চলছে বাবা। তারে তারে চলছে বাবা। আমি জানাই এই কথা তার 12টা, চলছে বাবা। ব্যাস আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি ও বাংলা, আমার চলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি ও বাংলা। আমার চলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি ও বাংলা। আমার চলে, জন্মভূমি ও বাংলা। মায়ের কোলে। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। 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 এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সে জেনেছে। অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। 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 এ নামে ডুবেছিল জগাই আর মাধাই, অন্যভাবে ডুবেছিল আমার গৌর আর মিতা। আর এ নামে ডুবেছিলেন সদাই আর মাথা। আর অন্যভাবে ডুবেছিল ওই আমার গৌরার নেতা। এ নামে ডুবেছিলেন জগাই আর মাধাই, অন্যভাবে ডুবেছিলেন গৌর আর মিতা। অন্যভাবে ডুবেছিলেন গৌরার নেতা। হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে। তারা হরি বলে বাহু তুলে, ধুলাই গড়া গড়ি খায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। 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 এ নামে ডুবেছিলেন, এ নামে ডুবেছিলেন সারু সনাতন, আর অন্যভাবে ডুবেছিলেন আমার নদে বাসী গো। এ নামে ডুবেছিলেন স্বরূপ সনাতন। আর অন্যভাবে ডুবেছিলেন ওই আমার নদে বাসিগণ। এ নামে ডুবেছিলেন সর্ব সনাতন, অন্যভাবে ডুবেছিলেন নদে বাসী গো। অন্যভাবে ডুবেছিলেন নদে বাসিগণ। ও তারা
উনি বলুক, যতটুকু সময় নেওয়ার দরকার নেই, তারপরে আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো, নাকি বলছেন?